পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এক নতুন জীবনের সন্ধানে মাদারীপুরের কালকিনির পথে পা বাড়ালাম। গন্তব্য ছিল হিফজ শুনানির মজলিস। সেখানে পৌঁছানোর পর আল্লাহর অসীম কৃপায় অপ্রত্যাশিতভাবে একটি মসজিদে ইমামতির সুযোগও জুটে গেল। মাদ্রাসার ভেতরের সেই বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তির দেখা পাবো, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ফজরের নামাজের পর, তখনও আলো পুরোপুরি ফোটেনি, এক প্রবীণ মুসল্লি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলেন। তার চোখ মুখে গভীর উদ্বেগ আর অসহায়ত্ব। মিনতি ভরা কণ্ঠে বললেন, হুজুর, দয়া করে একটু আমাদের বাড়িতে চলুন। তার ব্যাকুলতা দেখে আমি কিছুটা অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন চাচা, কোনো সমস্যা? চাচা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো না বাবা, আমার নাতনিটা গত 10-15 দিন ধরে বড়ই কষ্টে আছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত বড় বড় হুজুর দেখালাম, কিছুতেই কিছু হলো না। তারা যখন আসেন, মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। তাবিজ কবজ দেয়া শেষ হলেই আবার সেই আগের মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাই সব দ্বিধার লজ্জা সরিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। চাচার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা তো একেবারেই ব্যক্তিগত, গোপনীয়। তিনি কি করে আজ করলেন যে আমি এই ধরনের কিছু করতে পারি? কবিরাজি, তাবিজ কবজ তো আমার তেমন পছন্দের বিষয় নয়। তাই খানিকটা নিজেকে গুটিয়ে নিয়ে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললাম, চাচা, যেখানে এত অভিজ্ঞ ডাক্তার, কবিরাজ আর নামি দামি হুজুররা কিছু করতে পারেননি, সেখানে আমার মতো কোনো সাধারণ কিশোর আপনার কি সাহায্য করতে পারবে? কিন্তু চাচা নাছোড়বান্দা, তার চোখ মুখে দৃঢ় বিশ্বাস। তিনি আরো বিস্ময়কর কথা বললেন, বাবা, তুমি সাধারণ কেউ নও তা আমরা সবাই জানি। আমার বিস্ময় আরো বাড়ল। সবাই জানেন? এর মানে কি? আপনারা আমার মধ্যে এমন কি দেখেছেন? তখন চাচা মুখ খুললেন। তার কথায় এলাকার এক অজানা অধ্যায় উন্মোচিত হলো। তুমি হয়তো জানো না, এই মসজিদে বেশিরভাগ মুসল্লি এলাকার প্রভাবশালী এমপি চেয়ারম্যানদের লোক। তারা নিজেদের খেয়াল খুশি মতো মসজিদ চালান। আমি গত 25 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি। এমন কোনো শুক্রবার যায়নি যেদিন টাকা তোলা, নাম লেখা আর হুজুরদের বয়ান নিয়ে মসজিদে হট্টগোল হয়নি। কিন্তু তুমি আসার পর থেকে এই সমস্যাগুলো এমন নিখুঁতভাবে সামলেছ যা আগে কেউ পারেনি। আমি বললাম, শুধু এসব গুণ থাকলেই তো কেউ অতি প্রাকৃতিক কিছু করতে পারে না চাচা। তিনি প্রত্যুত্তরে যা বললেন তা আমার কল্পনার বাইরে ছিল। দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ, আমরাও তাই ভাবতাম যেদিন না তোমাকে মসজিদে রাতে ঘুমোতে দেখেছি। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মসজিদে ঘুমানোতে আবার সমস্যা কিসের? চাচা বললেন, তুমি কি অন্য এলাকা থেকে এসেছো? আমার হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তিনি শুরু করলেন, তাহলে শোনো, এই এলাকায় এমন কেউ নেই যে এই মসজিদ সম্পর্কে জানে না। প্রায় 25 বছর আগে 2 ভাই একসঙ্গে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল। ভোটের ঠিক আগের দিন রাতে এক ভাইকে রহস্যজনকভাবে খুন করা হয়। তাকে এই মসজিদের জমিতেই কবর দেয়া হয়েছিল। তখন থেকে এই রাতের বেলা এই কবরের আশেপাশে অদ্ভুত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটতে শুরু করে, যা এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তৎকালীন চেয়ারম্যানের নির্দেশে কবরের আশেপাশে রুকাইয়া করে এখানে মসজিদ নির্মাণ করা হয়, এই ভেবে যে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুতেই কিছু বদলায় না, বরং এই মসজিদটি রাতের বেলায় যেন এক অশরীরী শক্তির দখলে চলে যায়। তিনি 2 বছর আগে এক ভয়ঙ্কর রাতের কথা শোনালেন। বছর 2 আগের কথা। আমরা 5 থেকে 7 জন মুসল্লি এখানে এসে ইতেখাপে বসেছিলাম। রাত তখন খুব বেশি নয়, 11টা কিংবা 11:30 হবে। হঠাৎ এক অদৃশ্য শক্তি আমাদের 7 জনকেই টেনে হিঁচড়ে মসজিদের ছাদে ছুঁড়ে মারল। এরপর যা দেখলাম তাতে আমাদের ভয়ে জান পাখি উড়ে যাওয়া জোগাড়। একটি রক্তমাখা ছুরি হাতে, সারা শরীর বিষধর সাপে জড়ানো, দেহ থেকে মাথা আলাদা এক বিভৎস মূর্তি
তার চোখে মুখে পচা মাংসের থেকে অজস্র পোকা কিলবিল করছিল, আর সেগুলো খোলসের মধ্যে ঝরে পড়ছিল। আমরা ভয় আল্লাহ আল্লাহ করতে করতে কোনো মতে ছুটে মসজিদের ভেতরে আশ্রয় নিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও সেই শক্তি আমাদের টেনে হিঁচড়ে ছাদে নিয়ে আছড়ে ফেলল। আমরা সবাই বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বাধ্য হয়ে ইতেকাফ ভেঙে যে যার বাড়িতে পালিয়ে গেলাম। এরপর বহু বছর এই মসজিদ বন্ধ ছিল। অনেক হুজুর আলেম এসে সমস্যার সমাধান করতে পারেননি, এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন, কেউ সফল হননি। এই তো মাস দুয়েক আগের ঘটনা, একজন বেশ সাহসী বড় আলেম এখানে ঘুমিয়েছিলেন, তাকেও টেনে হিঁচড়ে ছাদে নিয়ে এমনভাবে আছড়ে ফেলা হলো, তারপর তিনি পুরোপুরি ভেঙে পড়েন। চেয়ারম্যানের লোকেরা কড়া নির্দেশ দিয়েছিলেন, বাইরের কোনো হুজুর এলে তাকে যেন এই মসজিদ সম্পর্কে কিছু বলা না হয়। তুমি এখানে ঘুমাবে জানলে আমি আগেই তোমাকে সব বলতাম। আমি চাচার সমস্ত কথা মন দিয়ে শুনলাম। মসজিদটি তাহলে সত্যিই অস্বাভাবিক, কিন্তু এখন অগ্রাধিকার ওই অসুস্থ মেয়েটি। বললাম, চাচা, মসজিদের সমস্যা না হয় পরে দেখা যাবে, এখন চলুন আপনার নাতনিকে দেখে আসি। তার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই আমার মাথার চুলগুলো স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠল। বিপদ সংকেত। তাকিয়ে দেখি বাড়ির চারপাশে গাছের ডালে দেয়ালে অদ্ভুত ভঙ্গিতে গভীর মনোযোগে বসে আছে 4টি সাদা চোখ বিশিষ্ট 7টি ভয়ঙ্কর দর্শন রাক্ষসে পাখি। এগুলোর উপস্থিতি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আমার চোখ যেন মুহূর্তেই একটা কিছু অনুভব করে নিল। ঘরে ঢুকে দেখলাম একজন পর্দানসীন ধার্মিক মেয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু এ কি দশা! একেবারে শুকিয়ে কাঠ, যেন কঙ্কালসার। তার শরীর থেকে একটি তীব্র পচা গন্ধ আসছিল, যেন জীবন্ত দেহ পচে গেছে। তার বাবা কাঁদতে কাঁদতে আমার পাশে এসে বসে, ভগ্ন কণ্ঠে বলে, হুজুর, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমার মেয়েটি একদম স্বাভাবিক ছিল। তারপর একদিন সকল ছাত্রছাত্রীরা মিলে একসাথে ঘুরতে যায়। ফিরে আসার কয়েকদিন পর থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। সারাক্ষণ এমনভাবে ছটফট করে যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার শরীর কাটছে। কি হয়েছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। My work is easy because I use ClickUp. Here's how I keep track of all my tasks. I start by brain dumping everything I need to get done. আমি চোখ বন্ধ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। অতীন্দ্রিয় উপলব্ধি আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ঘটনাটি আসলে শুরু হয়েছিল একটি নোংরা কুনজর থেকে। হাই স্কুলে পড়ার সময় একটি ছেলে মেয়েটিকে ভালোবাসতো, যদিও সেটাকে ভালোবাসা না বলে কুনজর বলাই ভালো। শিক্ষা সফরে গিয়ে ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি ধার্মিক হওয়ায় তাকে প্রত্যাখ্যান করে। ইসলাম যা সমর্থন করে না তা সে কোনোভাবেই করতে পারবে না। কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর ছেলেটি রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনে মনে প্রতিজ্ঞা করে, ও যদি আমার না হয় তাহলে কারোরই হতে দেব না। সে এক কুখ্যাত কবিরাজের শরণাপন্ন হয় এবং মেয়েটিকে কালো জাদুর মাধ্যমে বশীকরণ ও সম্মোহিত করার তাবিজ করে। কিন্তু মেয়েটি ধার্মিক এবং আল্লাহর বিশেষ রহমত তার আধ্যাত্মিক সুরক্ষা থাকায় সেই জাদুর কোনো প্রভাব তার উপরে পড়েনি। তখন ছেলেটি কবিরাজকে নির্দেশ দেয় মেয়েটিকে যেন মরণ বাণ মারা হয়। এর জন্য মেয়েটির ব্যবহৃত জিনিসপত্রের প্রয়োজন ছিল। সেই ধূর্ত কবিরাজ তার দুষ্ট জিনদের মাধ্যমে মেয়েটির ব্যবহৃত একটি ব্লেড চুরি করে নিয়ে আসে এবং তাতে ভয়ানক জাদু করে সেটি চালান করে দেয়। উদ্দেশ্য ছিল ব্লেডটি ধীরে ধীরে মেয়েটিকে কাটতে থাকবে, একসময় মেয়েটি মারা যাবে। আমি যখন মেয়েটিকে দেখলাম তখন তার অবস্থা খুবই করুণ ছিল। আর কিছুক্ষণ জাদু চললে হয়তো সে মারাও যেত। সেই পচা গন্ধ আসলে জাদুকৃত শরীরের পচন প্রক্রিয়ার লক্ষণ ছিল। প্রথমে তাকে বাঁচাতে হবে, তারপর সেই জাদু নষ্ট করার পালা। একটি সম্ভাব্য সমাধান মাথায় এলো। 4টি নীলচে চুল তার কোমরে বেঁধে দেয়া হলো, কিন্তু এতে ভবিষ্যতে কোনো ফিতনার আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে চোখ ধোয়া পানি দিয়ে তাকে গোসল করাতে বললাম। গোসল করানোর পর আমি পূর্ণ বিশ্বাসের সাথে বললাম, আপনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু বিপদ তখনও কাটেনি। সেই কালো জাদু সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য 7 ফোঁটা তাজা রক্তের প্রয়োজন ছিল, সেই জাদুর উপকরণে ঢালার জন্য। মেয়েটির বাবা মা নিজেদের রক্ত দিতে উদ্যত হলে আমি তাদের থামিয়ে বললাম,
আপনারা রক্ত দেবেন কেন? যে নিকৃষ্ট লোকগুলো এই জঘন্য কাজ করেছে তাদের রক্ত দিয়েই আমি এই জাদু নষ্ট করব ইনশাল্লাহ। মেয়েটির নানা এবং বাবাকে সেই জঘন্য কবিরাজের ঠিকানা দিয়ে বললাম, অমুক জায়গায় গিয়ে অমুক ঠিকানায় ওই কবিরাজকে পাবেন। তার আসনের নিচে একটি ব্লেড পাবেন, সেটি জাদু করা ব্লেড। সেই ব্লেডে কবিরাজের 4 ফোঁটা রক্ত আর ওই ছেলেটির 3 ফোঁটা তাজা রক্ত হাত কেটে ঢেলে দিতে বলবেন। যদি রাজি না হয় তাহলে বলবেন আমি তার জিনদের দিয়েই তাকে শেষ করে দেব। আমার বিশ্বাস ছিল এই হুমকি কাজ করবে। তারা নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই কুখ্যাত কবিরাজ এবং জাদুকরা ব্লেডটি খুঁজে পেলেন। আমার নাম এবং জিনদের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার পর ভয় সেই প্রতারক কবিরাজও করেছিল। ব্লেডে 7 ফোঁটা রক্ত ঢালার সঙ্গে সঙ্গেই মেয়েটির ওপর করা সেই মরণবান জাদু নিমেষেই উধাও হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আসলে ধূর্ত কবিরাজ বাড়ির আশেপাশে 7টি দুষ্টু জিন পাহারায় রেখেছিল, যাতে কেউ মেয়েটির চিকিৎসা করতে এলেই সে আগে থেকেই খবর পেয়ে যায়, তার জাদু সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। ফলে কেউ যেন আসল সমস্যাটা ধরতে না পারে এবং জাদুর রহস্য উন্মোচিত না হয়। আমি বাড়িতে ঢোকার আগেই আমার তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মাধ্যমে সেই 6টি জিনকে কাবু করে ফেলেছিলাম। কিন্তু একটি দুষ্টু জিন পালিয়ে গিয়ে সেই শয়তান কবিরাজকে আমার আগমনের খবর দেয়। সে আমার সাথেও তার চালাকি শুরু করে, জাদু স্থগিত করে যাতে আমি বিভ্রান্ত হই। কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টির ক্ষমতার কারণে আমি রহস্য ধরে ফেলেছিলাম। মেয়েটির সমস্যার সমাধান করার পর চাচাকে বললাম, চাচা, আল্লাহর রহমতে আপনার নাতনি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। আমার সাথে চলুন। মসজিদে গিয়ে চোখ বন্ধ করতেই যেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। 25 বছর ধরে যে অদৃশ্য শক্তিটা গ্রামবাসীকে জ্বালাতন করছিল, ছাদে টেনে হিঁচড়ে আছড়ে ফেলছিল, সে আসলে খুন হওয়া সেই হতভাগ্য ব্যক্তিরই কারিন জিন। লোকটি নামাজি হওয়ায় তার কারিন জিনের মসজিদে প্রবেশে কোনো বাধা ছিল না। সমস্যা হয়েছিল লাশ দাফনের সময়। কারিন জিনকে দাফন করার যে বিশেষ দোয়া, সেটি ভুলবশত অথবা অজ্ঞাতবশত পড়া হয়নি। এই কারণেই সে মুক্ত অবস্থায় কবরের আশেপাশে উপদ্রব চালাচ্ছিল। সমস্যাটা অনেক পুরনো হওয়ায় পরবর্তীতে হুজুররা পুনরায় জানাজা পড়ে দোয়া করার পরও গ্রামের মানুষ তার উপদ্রব থেকে মুক্তি পায়নি। এর একটা স্থায়ী সমাধান দরকার। নীলচে কালো চুল এমনিতেই আত্মরক্ষার জন্য সেরা, তার সাথে যদি কোরআন তেলাওয়াত যোগ করা হয় তখন তা হয়ে যায় এক অক্ষয় ও অপ্রতিরোধ্য আত্মরক্ষার ব্যবস্থা। তাই আমি আমার 3টি নীলচে চুল উপড়ে তাতে কোরআন শরীফের বিশেষ আয়াত তেলাওয়াত করতে করতে প্রত্যেকটিতে 3টি করে গিঁট দিলাম। তারপর চাচাকে বললাম, এই চুলগুলো একটি সবুজ রঙের তসবির সাথে বেঁধে মসজিদের মিনারের সাথে এমনভাবে ঝুলিয়ে দিন যেন সহজে কারো নজরে না আসে। আমি নিশ্চয়তা দিয়ে বললাম, কোনো রকমের নজরদারির প্রয়োজন নেই। আল্লাহর হুকুমে এই চুল আর তসবি যতদিন এখানে ঝুলবে, যতই ঝড় তুফান আসুক, ইনশাআল্লাহ এই তসবি বিন্দু পরিমাণও নড়বে না এবং মসজিদেরও সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। আমার কথা শুনে চাচার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি ধন্যবাদ জানালেন। আমি সেই অস্বাভাবিক কবরের রহস্য আর অসুস্থ মেয়ের মরণবান জাদুর সমাধান করে সবার কাছে বিদায় নিয়ে যশোরের পথে যাত্রা শুরু করলাম। মাদারীপুরের এই অধ্যায়টি ছিল আমার প্যারানরমাল জীবনের এক নতুন অভিজ্ঞতা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই